বন্ধুরা আমার কাছে আছে একটা নতুন ফোন যেটা আমি গত 10 দিন ধরে ইউজ করছি, যেই ফোনটা একজন স্টুডেন্টের জন্য পুরো পারফেক্ট হতে চলেছে। তোমরা দেখে বিশ্বাস করবে না কি করে এই সেগমেন্টের একটা ফোন এত কিছু অফার করতে পারে তোমার। আজকে আমরা এই ফোনটার আনবক্সিং করব, তার সাথে এর বিল্ড, ডিসপ্লে, গেমিং, ক্যামেরা, সফটওয়্যার সবকিছু দেখা হবে। আর লাস্ট আমি তোমাদেরকে বলবো এর এক্স্যাক্ট দাম কত, তোমরা শুনে অবাক হয়ে যাবে। বাট তার আগে চলো আনবক্সিংটা করা যাক। নতুন ফোন আনবক্সিং করতে তো হেভি লাগে। ফোনের বক্সের বুক আমরা চিরে এর প্লাস্টিকটা সরিয়ে দেবো। আর দেখতেই পাচ্ছ সিল লাগানো, পুরো ব্র্যান্ড নিউ প্রোডাক্ট আছে আমাদের কাছে। সিলটা হালকা করে কেটে দিই। আর তারই সাথে লেডিজ অ্যান্ড জেন্টলম্যান iQOO Z10x 3, 2, 1। ও ভাই হেভি পড়লো। ফোনটাকে আপাতত আমরা সাইডে রেখে দিয়ে দেখি ভেতরে আর কি কি মশলা পাচ্ছি। যেহেতু একটু মোটা বক্স, তার মনে হচ্ছে ভেতরে আরো মশলা আছে। হ্যাঁ বন্ধুরা, প্রথমে আমরা পেয়ে যাবো একটা সুন্দর ক্লিয়ার কেস, বেশ সুন্দর ট্রান্সলুসেন্ট ক্লিয়ার কেস আমরা পেয়েছি। তার সাথে ওয়ারেন্টি কার্ড, কিছু ডকুমেন্টস সাইডে রেখে দেবো। আর ভাই ভেতরে আমরা কিন্তু একটা চার্জারও পেয়েছি। এটা কিন্তু 44 ওয়াটের ফ্ল্যাশ চার্জ আমরা পেয়েছি এখানে। এবার এইগুলো সব আমরা সাইডে সরিয়ে দেবো। এবার আমাদের মেন যে ফোন আছে সেটা দেখা যাক কেমন বেরোয়। কাগজ সরিয়ে দিয়েছি। আর ভাই ডিজাইনটা কিন্তু সেরা লাগছে। শুধু ডিজাইন না, সাইডে একটা প্যাটার্ন তুমি দেখতে পাবে হালকা কিন্তু টিল্ট করলে। ভাই এটা 15,000 টাকার নিচে কি করে হতে পারে? তোমরা কি বুঝতে পারছো এই প্যাটার্নটা? হালকা ফোনটা কিন্তু টিল্ট করলে দেখতে পাবে। তার সাথে আমাদের ক্যামেরা সেটআপ, একটা রিং লাইট আছে, তার সাথে ফ্ল্যাশ লাইটও দিয়েছে। বাপরে বাপ ভাই সাহাব। ফোনটা এবার অন করে দেখবো এর প্রসেসর কেমন, তার সাথে ভেতরে কিন্তু লাইভ গেমসও খেলে দেখবো কেমন চলে। গেম বলতে ফ্রি ফায়ার আর BGMI হবে আজকে 1v1। বন্ধুরা তার আগে সুইচ অন করে দিই। আশা করি চার্জ আছে। হ্যাঁ ভাই চার্জ তো আছে। এখানে iQOO ব্র্যান্ডিংও আমরা দেখতে পাচ্ছি, পাওয়ার্ড বাই অ্যান্ড্রয়েড। আর আমাদের ফোন কিন্তু অন হয়ে গেছে। চলো বন্ধুরা, ফোন আমাদের হ্যালো বলে দিয়েছি, এবার আমরা পার্টসে সেট আপ করে নেবো। প্রথমত যদি আমাদের Z10X এ তুমি ডিজাইনটা দেখো, খুবই সুন্দর ডিজাইন। তার থেকেও সব থেকে বেশি আই ক্যাচিং হলো এর ডাইনামিক লাইটিং। এর যে পার্টিকুলার ক্যামেরা এরিয়াটা আছে, এর চারিদিকে একটা গ্লোয়িং রিং তুমি দেখতে পাবে, যেটা পার্টিকুলারলি অন্ধকারে তো বেশি ভালো করে ভিজিবল আছেই। তার সাথে এটাকে তুমি অ্যাজ আ নোটিফিকেশনও ইউজ করতে পারবে তোমার কল বা মেসেজেসের জন্য। ফোনটা যদি পেছনে তুমি দেখো তাহলে কিন্তু এখানে আমরা কোয়াড কার্ভ দেখতে পারবো, যেটা গ্রিপের জন্য সব থেকে বেস্ট। তার সাথে ফোনটা কিন্তু খুবই পাতলাও আছে, মাত্র 8.09 mm এর থিকনেস তুমি পাবে এতে। মানে এক কথায় খুবই লাইট আর খুব ইজিলি তুমি ক্যারি করতে পারবে তোমার ডে টু ডে লাইফের কাজে। টোটাল দুটো কালার অ্যাভেলেবেল আছে, একটা হলো টাইটেনিয়াম আর একটা হলো আলট্রা মেরিন। আর এই দুটো কালারই কিন্তু খুবই প্রিমিয়াম আর বেশ সুন্দর লাগছে। আর ভাই এটা কিন্তু খুবই মজবুত একটা ফোন, মানে এতে তুমি IP64 এর রেটিং পাবে, যার মানে এতে ডাস্ট বা ওয়াটার স্প্ল্যাশেস থেকে কোনো অসুবিধা হবে না। অলসো এতে তুমি মিলিটারি সার্টিফিকেশন পাচ্ছ, যার মানে এটা যদি তুমি হাত থেকে ফেলেও দাও তাতেও কোনো চাপ নেই। সব থেকে বেস্ট হলো এর গেমিং আর এর ক্যামেরা, যেটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে। হয়তো এখানে দেখতেই পাচ্ছ BGMI, ফ্রি ফায়ার দুটোই একদম রেডি আছে। আর এই দুটোর পারফরমেন্স দেখলে তোমরা অবাক হয়ে যাবে। তার সাথে এর যে ক্যামেরা আছে, ক্যামেরাও কিন্তু মন্দ না। গেমিং ক্যামেরা দেখার আগে চলো এর ডিসপ্লে আর এর স্পিকারটা দেখা যাক কেমন পাচ্ছি আমরা। আমাদের iQOO Z10X এ আমরা পাচ্ছি 6.72 ইঞ্চের ফুল HD প্লাস LCD ডিসপ্লে। দেখো খুবই শার্প প্লাস খুব ভাইব্রেন্ট কালার্স পাবে, যেটা তোমার ইউটিউবে কন্টেন্ট কনজিউম বা সোশ্যাল মিডিয়া স্ক্রল করার জন্য যথেষ্ট ভালো। আর বেস্ট ব্যাপার কি জানো, এতে আমরা 120 Hz এর রিফ্রেশ রেট পাচ্ছি। এই প্রাইস সেগমেন্টেও কিন্তু এতে আমরা 120 Hz এর রিফ্রেশ রেট পাচ্ছি। এবার এই ডিসপ্লে তো তুমি এই সেগমেন্টে ভালো পাচ্ছই, তার সাথে ডিসপ্লেতে কিন্তু আই প্রোটেকশনের সার্টিফিকেশনও আছে, যার মানে ফোনের ডিসপ্লেতে যে ব্লু লাইটটা এমিট হচ্ছে সেটা থেকে প্রোটেক্টেড থাকবে। তারই সাথে অনেকক্ষণ ধরে ফোন ইউজ করলেও কিন্তু চোখে বেশি স্ট্রেস পড়বে না। ব্রাইটনেসের দিক থেকে এতে আমরা 1050 কিন্তু ব্রাইটনেস পাচ্ছি, যেটা সাংঘাতিক আর আউটডোর ইউজের জন্য মোর দ্যান এনাফ। আর ভাই এর ডিসপ্লের সাথে কিন্তু এর স্পিকারও মারাত্মক আছে, কারণ এতে তুমি ডুয়াল স্টেরিও স্পিকার পাবে, যেটা আপ টু 400% ভলিউম তোমাকে দিয়ে দেবে। আমি পার্সোনালি গেম খেলার টাইমে বা কন্টেন্ট দেখার টাইমে একটা জিনিস বুঝতে পেরেছি যে 400% ভলিউমে কিন্তু কখনোই তোমাকে সেট করতে হবে না, মানে যথেষ্ট লাউড আছে, তার থেকে কমেই তোমার কাজ চলে যাবে। এবার আমরা বলবো আমাদের iQOO Z10X এর পারফরমেন্স কেমন, পার্টিকুলারলি কি কি মশলা আছে এর ভেতরে। প্রথমত আমি
পার্সোনালি ইউজ করেছি, করার সাথে গেমও খেলেছি, আর তার সাথে পাশাপাশি অ্যাপসও আছে যেগুলো আমি ইউজ করেছি। একটা জিনিস আমি বলতে পারি যে এই সেগমেন্টের এটা ওয়ান অফ দ্য ফাস্টেস্ট ফোন। এতে আমরা পাচ্ছি মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 এর চিপ, যেটা একটা 4 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড। যদি পার্টিকুলারলি এই চিপটার ব্যাপারে না জেনে থাকো তাহলে আমি বলতে চাই পারফরমেন্সের দিক থেকে খুবই স্মুথ আর এফিসিয়েন্ট তুমি পারফরমেন্স পাবে ইউজুয়ালি তোমার ডে টু ডে লাইফের যে কাজকর্মগুলো থাকে ওগুলোতে। যদি আমি AnTuTu স্কোরের কথা বলছি তাহলে অ্যারাউন্ড 728K এর কিন্তু AnTuTu স্কোর তুমি পাবে। 2.5 GHz এর ক্লক স্পিড, তার সাথে 8টা কোড। ভাই গেমিং করার সময় বুঝতে পারবে কতটা পাওয়ারফুল। বাট তার আগে বলতে চাই র্যাম আর স্টোরেজের দিক থেকে এতে তুমি LPDDR4X এর র্যাম পাবে আর UFS 3.1 এর স্টোরেজ। যেহেতু এতে 3.1 আছে তাই ফাইলস কপি করা বা তোমার ইন অ্যাপ লোডিং টাইম খুবই কম আসবে, যেটা পার্টিকুলারলি ফ্রি ফায়ার আর BGMI ওপেন করার সময় কিন্তু এক্সপিরিয়েন্স করেছি। তার উপরে এতে কিন্তু তুমি 8GB এক্সটেন্ডেড র্যামেরও কিন্তু সুবিধা পাবে। ভাই আমরা টেস্ট করার সময় দেখেছি ফার্স্ট অফ অল স্টোরেজের দিক থেকে কোনো চাপ হবে না, কারণ এর ডিফারেন্ট ভেরিয়েন্টস অ্যাভেলেবেল আছে, নিজের স্টোরেজ রিকোয়ারমেন্ট অনুযায়ী সিলেক্ট করতে পারবে। তার উপর আমরা এতে 25 অ্যাক্টিভ অ্যাপস চালিয়ে রেখেছিলাম ব্যাকগ্রাউন্ডে, তার সাথেও কোনো ল্যাগ বা হিটিং ইস্যু আসেনি। ফাইনালি এবার আমরা দেখবো গেমিং এর টাইমে আমরা কেমন পারফরমেন্স পাবো iQOO Z10x এর থেকে। তো ফার্স্টে আমরা খেলবো BGMI। এবার পাবজি কিন্তু ফ্রি ফায়ারের থেকে একটু হাই ডিমান্ডিং গেম, তো আমরা দেখবো পাবজি কেমন চলে। তার থেকে বড় কথা পাবজির গ্রাফিক্স সেটিংসটা দেখি, এটা খুবই ইন্টারেস্টিং হয়। তো এখানে বেসিক্যালি যদি আমি আমাদের গ্রাফিক্স স্মুথ রাখি তাহলে এখানে আমরা কিন্তু এক্সট্রিম FPS মানে এক্সট্রিম ফ্রেম রেটস অবধি পাচ্ছি, আর বাকি ক্লাসিকেই সেট করে দেবো, করে অ্যাপ্লাই মেরে দেবো। আর তারই সাথে আমরা কিন্তু ম্যাচে ঢুকে গেছি দেখার জন্য আমাদের পাবজি কেমন চলে। ভাই সাহাব না ভাই, পাবজিও তোমার বিশাল স্মুথ চলবে ভাই, মাখন পুরো, জাস্ট মাখন। এবার দেখি এনিমি আসলে কেমন চলে। এবে ভাই সাপের মতন আসলো পুরো, বলছি না আজকালকার ডেথ ম্যাচে ভাই আলাদা লেভেলের প্রো লোকেরা খেলে, সাপের মতন দেখি পায়ের ফাঁক দিয়ে গলে গেল। দাঁড়াও দেখাচ্ছি আমি, কোথায় আছে ভাই দেখতেই তো পাচ্ছি না। এই ভাই গুলি পড়ছে, এই তো মত কো ছুকে পাটছে ভাই রে, একটু দূরে যা রে। না ভাই পাবজিও চলছে, এটা আমাদের গ্রাফিক্স ইস্যু না, এটা একটু স্কিল ইস্যু হয়ে গেছে, এছাড়া নাহলে পাবজি কিন্তু স্মুথ চলছে ভাই। 3টা কিল, আর কি চাই ভাই। iQOO Z10x এ আমাদের পাবজিও স্মুথ চলছে। FPS কিন্তু আমরা এখানে এক্সট্রিম FPS পাচ্ছি যদি আমরা গ্রাফিক্সটা স্মুথ রেখে দিই। এবার আমরা দেখবো পাবজি তো চললো, ফ্রি ফায়ার কেমন চলে, আমার ফেভারিট গেম তোমরা তো জানোই। চলো বন্ধুরা এবার আমরা দেখবো আমাদের ফ্রি ফায়ার কেমন চলে। আর চালানোর সাথে সাথে কিন্তু আমাদের এখানে যে গেম অপটিমাইজেশন আছে সেটা কিন্তু অন হয়ে গেছে। এখানে আমরা পারফরমেন্স প্যানেলে গেলে কিন্তু আমরা মনস্টার মোড পাবো, যেটা আমরা সিলেক্ট করে নেবো। তারই সাথে ডিফারেন্ট গেম টুলস আছে, যেমন স্পোর্টস মোড, ভয়েস চেঞ্জার, তারপরে তোমার গেম সাউন্ড এফেক্টস, এছাড়া স্ক্রিন রেকর্ডিং থেকে শুরু করে নানা রকমের এরকম তুমি ফিচার্স পাবে যার সাহায্যে তুমি গেমিং প্লাস গেমিং কন্টেন্টও বানাতে পারবে। প্রথমে আমরা সেটিংসে চলে যাবো দেখার জন্য যে এর যে গ্রাফিক্স সেটিংস আছে সেটা কেমন আছে। তো এখানে আমরা ম্যাক্স অপশন পাবো আর সেটা ইকুইপও করে নেবো, যদিও ওভার রেটিং আর ল্যাগিং এর আমাদের ওয়ার্নিং দিচ্ছে, বাট তাও আমরা গ্রাফিক্স একদম ম্যাক্স করে নিয়েছি, পারফরমেন্স মোড অন করে নিই। তার সাথে রেজলিউশন হাই থাকবে, শ্যাডোজও অন করবো, আর এখানে যদি FPS দেখো সেটাকে আমরা হাই করে দেবো। এবার আমরা চলে যাবো ডাইরেক্ট ম্যাচে। ভাই লবিতে এখন আমি খেলছি, আর লবিতে কিন্তু ভাই ভালো স্মুথ লাগছে কিন্তু, আর গ্রাফিক্সটাও দেখো, গ্রাফিক্স যে খুব বাজে আছে তেমন না, ভালো ভাইব্রেন্ট গ্রাফিক্স কিন্তু আমাদের দেখাচ্ছে। এবার আমরা ইজেক্ট করে দেখবো যে অ্যাকচুয়াল ম্যাপে গেম প্লের টাইমে কেমন আমরা পারফরমেন্স পাই, কিন্তু তার জন্য একটু বেঁচেও থাকতে হবে, না আমার সাথে যদি মরে যায় তাহলে স্ক্যাম হয়ে যাবে। ভাই লোক পালাচ্ছে বেচারা। ভাই ফ্রি ফায়ার মাখন চলছে, ফ্রি ফায়ার নিয়ে কোনো কথা হবে না, গ্রাফিক্সও সুন্দর লাগছে, তার সাথে পুরো মাখন চলছে। এখানে বিদ্যুৎও চমকাচ্ছে, আবার ফ্রি ফায়ারও কালবৈশাখী চলছে নাকি কে জানে। এই তো লোক সেই দূরে আছে, এখান থেকেই মেরে দেবো। মর পালাচ্ছে ভাই, কত দূর থেকে মেরে দিয়েছি এই ইউজি দিয়ে। না ভাই গেম প্লে হেভি স্মুথ আছে, আর আমি অনেকক্ষণই খেলছি প্রায়, কোনো ডিভাইস গরম হওয়ার কোনো ব্যাপার নেই, আর গেম প্লে দেখো স্মুথ আছে, বিশাল স্মুথ, তার সাথে গ্রাফিক্সটা খুব স্পষ্ট আর সুন্দর ভাইব্রেন্ট লাগছে। তো ভাই ফ্রি ফায়ার খেললাম, তার সাথে কিন্তু কিছু কিলসও করলাম, আর মোটামুটি কিছুক্ষণ খেললাম। খেলার টাইমে কিন্তু কোনো প্রবলেম দেয়নি, মানে কোনো গরম হওয়ার ব্যাপার বা স্টার্টিংয়ে স্মুথ চললো তারপরে আটকালো, ওরকম কোনো ব্যাপার নেই, একদম স্মুথ গেম প্লে আছে যেমন কি দেখতে পাচ্ছ। তো ফ্রি ফায়ার খেলতে কোনো প্রবলেম হবে না আমাদের iQOO Z10x, আর তার উপরে এটা আমি ফ্রি ফায়ার ম্যাক্স খেলেছি, ফ্রি ফায়ার তো আরোই স্মুথ চলবে। ভাই যদি তোমার মনে প্রশ্ন জাগে যে এত বড় গেম প্লে ফ্রি ফায়ার তার সাথে পাবজিরেও, কত টাকার ফোন এটা, তাহলে আমি এই ফোনের এক্স্যাক্ট প্রাইসিং লাস্টে বলবো, বাট তার আগে বলতে চাই যদি তুমি এর গেম প্লে দেখে অবাক হয়ে থাকো তাহলে ভাই এর ক্যামেরার
ক্যাপাবিলিটিস এখনো দেখোনি। এই ক্যামেরাতে আমরা ছবি তুলেছি, তার সাথে আমি তোমাকে লাইভ দেখাবো এর কিছু তোলা ছবি আর ভিডিও কেমন কোয়ালিটি তুমি পাবে। বাট তার আগে এর ইউআই আর এতে কি এআই ফিচার্স পাচ্ছি সেটা তোমাদেরকে দেখাতে চাই। প্রথমত এর ইউআই তে আমরা ফান টাচ ওএস 15 পাচ্ছি, যেটা বেসড অন অ্যান্ড্রয়েড 15 আউট অফ দ্য বক্স। তার সাথে এতে তুমি 2 ইয়ার্স এর সফটওয়্যার আপডেটস পাবে আর 3 ইয়ার্স এর অ্যান্ড্রয়েড আপডেটস, যেটা আমার মনে হয় বেশ ভালোই ভাই, একদম আপ টু ডেট আপডেটেড থাকবে প্রায় এখন 3 বছর অবধি। কারণ এতে তুমি প্রায় প্রত্যেকটা ফ্ল্যাগশিপ লেভেলের যে এআই ফিচার্স গুলো হয় সব কটা পাচ্ছ। যেমন কি ভাই সার্কেল টু সার্চ, ভাই সার্কেল টু সার্চ কিন্তু আমরা খুব দামি দামি ফ্ল্যাগশিপ ফোনে দেখে এসেছি, সেই সার্কেল টু সার্চ কিন্তু তুমি এই ফোনেও পেয়ে যাবে। অলসো এতে এআই ইরেজার আছে, যেখানে তোমার যদি আনওয়ান্টেড কোনো অবজেক্টস চলে আসে তোমার ছবিতে, সেটাকে তুমি খুব ইজিলি রিমুভ করতে পারবে। নাম্বার 3 হলো ইনস্ট্যান্ট ডকুমেন্ট কনভার্টার। এটা আমার খুবই কাজে লাগবে, আর এটা অনেকেরই কাজে লাগবে। মানে যে ডকুমেন্টগুলো যেগুলো তুমি পাও, তোমার সে ক্লাস নোটস হতে পারে বা হয়তো তোমার কোনো বিল হতে পারে, সেই ডকুমেন্টগুলো তুমি ডাইরেক্টলি এডিটেবল টেক্সটে কনভার্ট করতে পারবে। নাম্বার 4 হলো এআই ফটো এনহ্যান্সার। এর সাহায্যে তোমার যে ছবি আছে, যেগুলো অলরেডি ভালো ছবি ওঠে, সেই ছবিগুলোকে আরো এনহ্যান্স করতে পারবে। আর নাম্বার 5 হলো এআই স্ক্রিন ট্রান্সলেশন, যার সাহায্যে তুমি রিয়েল টাইমে তোমার স্ক্রিনে থাকা যে টেক্সট আছে সেটাকে ডিফারেন্ট ফরেন ল্যাঙ্গুয়েজেসে ট্রান্সলেট করতে পারবে। এবার বন্ধুরা ফাইনালি আমি বলতে চলেছি এর ক্যামেরার বিষয়, আর লাস্টে আমি এর এক্স্যাক্ট প্রাইসিংটা তোমাদেরকে বলবো। ক্যামেরার দিক থেকে এতে আমরা ডুয়াল ক্যামেরা সেটআপ পাচ্ছি, যার মধ্যে একটা হলো 50 মেগাপিক্সেলের আলট্রা এইচডি ক্যামেরা, আর একটা হলো 2 মেগাপিক্সেলের বোকে ক্যামেরা। এই পার্টিকুলার ক্যামেরা সেটআপে আমরা কিছু ছবি তুলেছি, আর ছবির কোয়ালিটি কিন্তু জাস্ট দেখো তোমরা। তো বন্ধুরা যদি তুমি আমাদের ছবি দেখো, ছবি এখানে আমরা আকাশের ছবি তুলেছি, আর আকাশের স্কাই যে কালারটা আছে সেটা কিন্তু ভালো নিয়েছে। এখানে আমরা ইনফোতে চলে যাবো, এখানে দেখতে পাবে যে আমরা এটা কিন্তু 26 mm এ আমরা তুলেছি, তার সাথে f1.8 আছে, শাটার স্পিড 1/100, আর এখানে আইএসও দেখতে পারো 86 আছে। তো এটা মোটামুটি সন্ধ্যের টাইমে নেওয়া, সন্ধ্যের টাইমের ছবিতে কোনো গ্রেন আসেনি বা কোনো যে একটুখানি সূর্যের আলো কম আছে সেই অভাবটা তোমাকে ফিল করতে দেবে না। তো এখানে আমরা আরো মাল্টিপল ছবি তুলেছি, এটা আকাশের ছবি, তার সাথে এটা আমাদের যে পার্ক আছে পার্কের ছবি, পার্কের এখানে যে গাছপালাগুলো আছে সেগুলো কিন্তু বেশ শার্প উঠেছে, মানে ইন্ডিভিজুয়াল লিভস গুলো যদি দেখো। আর যে গ্রিন কালারটা আছে সেটা কিন্তু ওভার স্যাচুরেট করেনি, মানে নিউট্রাল রেখেছে। আর এখানে আমাদের বিল্ডিং আছে, আর বিল্ডিং এর যদি হোয়াইটনেসটা দেখো তাহলে হোয়াইটনেস কিন্তু নর্মালি রেখেছে, অনেক সময় হোয়াইটটাকে আর একটু বেশি এনহ্যান্স করে দেয়, বাট এই ক্ষেত্রে একদম ট্রু টু লাইফ আছে। তার সাথে হালকা টেক্সচার গুলো কিন্তু ক্যাপচার করেছে, যদিও এটা অনেক দূর থেকে তোলা হয়েছে ছবিটা। তার সাথে যদি তুমি ঠিকঠাক অ্যাঙ্গেল করে ছবি তোলো তাহলে কিন্তু খুবই সুন্দর তুমি আউটপুট পাবে। এই ক্ষেত্রে দেখতে পারো আমরা কিন্তু এখানে ডিফারেন্ট ডেপথে কিন্তু আমাদের অবজেক্টস আছে, যেমন গাছের পাতাটা একদম কাছে আছে, তার সাথে সাইকেলটা দূরে আছে, আর সবকিছু একদম ইন ফোকাস আছে, তার সাথে শার্প আর ভাইব্রেন্ট তুমি ফিল পাবে। এছাড়া ক্লোজ আপে কিছু আমরা ফুলের ছবি নিয়েছি, তার সাথে গাছেরও ছবি নেওয়া হয়েছে। সব ক্ষেত্রে কিন্তু তোমার কালারের কোনো প্রবলেম হবে না। আর এটা যদি তুমি দেখো তাহলে এখানে কিন্তু যে ব্যাকগ্রাউন্ডে যে বোকেটা আছে ওটা কিন্তু খুবই ভালো এসেছে, আর এর সাথে এজে কোনো প্রবলেম হয়নি, ঠিকঠাকভাবেই ডিটেক্ট করতে পেরেছে। আর এটা হলো সানসেটের টাইমে তোলা, আর ছবিটা জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে। তো এখানে লো লাইটে তো কোনো প্রবলেম হবে না, তুমি দেখতে পারো ভালো আউটপুট এসেছে কিন্তু যদি তুমি এই সেগমেন্টের ক্যামেরার কথা বলো। আর আমরা এতে যেমন কি বললাম ডিফারেন্ট এআই কিন্তু টুলস পাচ্ছি, তার মধ্যে এআই ইরেজারটা যদি তুমি দেখো এই ছবিতে এখানে দেখতে পাচ্ছ টিউশনে নিয়ে যাচ্ছে কিন্তু একে এআই ইরেজার দিয়ে কিন্তু সরানো যাবে, সরিয়ে দিলে পুরো এরকম তুমি একটা আউটপুট পাবে, মানে দুটোর মধ্যে কোনো ডিফারেন্স তুমি বুঝতেই পারবে না। আর যদি ভিডিওর কোয়ালিটির কথা বলো তাহলে এতে কিন্তু আমরা 4K 30 FPS পাচ্ছি, যার মানে কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো আছে। তার সাথে এতে কিন্তু স্টেবিলাইজেশনের অপশন আছে। এখানে যদি তুমি দেখো তাহলে 4K অপশন আমরা পেয়ে যাবো, 4K 30 FPS এ হবে। আর যদি 60 FPS চাও তাহলে 720p তে তুমি 60 FPS এর অপশনও পেয়ে যাবে। আর এখানে কিন্তু স্টেবিলাইজেশনও আছে, কোনো চাপ নেই। আর তুমি এই স্টেবিলাইজেশন কিন্তু 4K তেও ইউজ করতে পারবে। আর যারা একটু সেলফি প্রেমিক মানুষ আছো তাদের জন্য চাপ নেই, সেলফি ক্যামেরা 8 মেগাপিক্সেলের। আর ভাই সেলফি যদি তুমি দেখো, সেলফি কিন্তু মন উঠছে না, স্পেশালি যদি আমার মুখের সাথে কম্পেয়ার করি। যদি একটু হে গাইস ব্লগিং শগিং করে থাকো তাতেও কোনো চাপ নেই, কারণ এটা তুমি 4K 30 FPS এর অপশন পাবে এবং 60 FPS ও তুমি রেকর্ড করতে পারবে অন্য রেজলিউশনে। এতে তুমি স্টেবিলাইজেশনের অপশন আছে, তো যদি একটুখানি দৌড়াতে ভিডিও করো তাতেও কোনো চাপ হবে না। একটা ফোন ইউজ করতে গেলে এর ব্যাটারি লাইফটা কিন্তু ভালো হতে হবে, যতই ফিচার্স থাকুক যাই থাকুক দরকারের টাইমে যেন ব্যাটারি না শেষ হয়, সেটা নিয়েও কোনো চাপ নেই, কারণ এই সেগমেন্টেও তুমি 6500 mAh এর ব্যাটারি পাবে, যেটা তুমি পুরো দিন অল ডে ইউজ করার পরেও কিন্তু চার্জ এতে রয়ে যাবে। অলসো এর সাথে 44 ওয়াটের ফ্ল্যাশ চার্জও আসছে, যার মানে 1 থেকে 50% অবধি মাত্র 40 মিনিটসে তুমি কভার করতে পারবে। অলসো ইট বুস্ট 5 ইয়ার্স অফ ব্যাটারি লাইফ, যার মানে তোমার লং লাস্টিং ব্যাটারি লাইফও থাকবে, কোনো চাপ নেই। অলসো আর একটা ফিচার যেটা আমার পার্সোনালি ভালো লেগেছে, দেখো ব্যাটারি তো কমবেই, সারা জীবন তো একই ব্যাটারি থাকবে না, ব্যাটারি তো পার্সেন্টেজ কমবে যতই ভালো ব্যাটারি ব্যাকআপ থাকুক। সেই ক্ষেত্রে এতে আলট্রা ব্যাটারি সেভার মোড আছে, যেটা অটোমেটিক্যালি অ্যাক্টিভেট হয় 5% থেকে এমার্জেন্সি
ইমার্জেন্সি মোডের মধ্যে এই পার্টিকুলার মোডটা 3.5 আওয়ার্সের স্ট্যান্ড বাই টাইম দেবে, তার সাথে 31.4 মিনিটসের কল টাইম। ভাই এমার্জেন্সি টাইমে কিন্তু এটা অ্যাকচুয়ালি খুবই হেল্পফুল হতে চলেছে। শুধু তাই না ভাই, এটা রিভার্স চার্জও সাপোর্ট করে। আর কি চাই ভাই, আর কি চাই? যদি তুমি একজন কলেজ স্টুডেন্ট হয়ে থাকো একটু টাইট বাজেটের সাথে, তাহলে তুমি কনসিডার করতে পারো iQOO Z10x, কারণ এর প্রাইসিং স্টার্ট হচ্ছে 6GB র্যাম 128GB স্টোরেজের মাত্র 12,499। তার সাথে আরো দুটো ভেরিয়েন্ট আছে যেটার প্রাইস হলো 13,999 আর 15,499। এই প্রাইসিং গুলো ইনক্লুসিভ অফ অল অফার্স। তার সাথে এতে কিন্তু ফ্ল্যাট 1000 রুপিজের ডিসকাউন্ট আছে, যেটা তুমি পার্টিকুলার ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা ইএমআই ট্রানজাকশনসে পেয়ে যাবে। এর সেল 22 এপ্রিল 12টা থেকে শুরু হচ্ছে। iQOO Z10x amazon.in তার সাথে iQOO.com এ তুমি পেয়ে যাবে। যদি কোনো স্টুডেন্টরা দেখে থাকো, তাহলে তোমার প্রত্যেকটা রিকোয়ারমেন্ট কিন্তু চেক করছে আমাদের iQOO Z10x। ফোনটা কেমন লাগলো কমেন্টসে জানিও। আর আজকে ভিডিও এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।